যাওয়ার মজাই আলাদা। আর পাশে যদি থাকে প্রিয় মানুষ তাহলে তো আনন্দের আর সীমা থাকে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। ওই দিন আমি আর আমার আপু চলে গিয়েছিলাম আমাদের প্রাণের শহর খুলনাতে। আমার আসলে অনেক দিন কোথাও যাওয়া হচ্ছিল না, এই জন্য আমার আপু বলতেছিল আমার খুলনায় কিছু কাজ আছে, চলো আমরা একসাথে যাই, তোমার ঘোরা হয়ে যাবে আর আমার কাজ হয়ে যাবে। ওই কথা মোতাবেক আমি আমার আপুর সাথে খুলনা চলে গিয়েছিলাম। আপুর সাথে কোথাও গেলে আমার অনেক ভালো লাগে। আমরা আসলে দুই বান্ধবীর মতো থাকি, অনেক আনন্দ করি। আমার আপুর কাজটা ছিল নিউ মার্কেটে, এই জন্য আমরা প্রথমে চলে যাই নিউ মার্কেটে। নিউ মার্কেটে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আমার আপুর কাজ ছিল সনি জুয়েলার্সে। আসলে সনি জুয়েলার্সে আপুর ছোট্ট একটা জিনিস বানাইতে দেওয়া ছিল, তাই আঙ্কেল দেখতেছিল জিনিসগুলো ঠিক আছে কিনা, হয়েছে কিনা, আমরাও দেখতেছিলাম। আপু আরও কিছু জিনিস দেখতেছিল ছোট ছোট। আমার আপুর আসলে ছোট জিনিসের প্রতি একটু বেশি নেশা, ও ছোট জিনিস পছন্দ করে। আমিও আপুকে পছন্দ করে দিচ্ছিলাম, আঙ্কেলও আপুকে দেখাচ্ছিল ওজন দিয়ে মেপে মেপে। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন তারা হচ্ছে আসলে বাজেটটা বেশি ম্যাটার করে, আমরা বাজেটের বাইরে যেয়ে কিছুই করতে পারি না। আর সোনার যে দাম বেড়েছে তাতে তো আমরা সোনার কথা ভাবতেও পারি না। তারপরও মানুষের কিছু শখ থাকে, সেই শখের জায়গা থেকে মানুষ এখানে আসে, আমরাও তার বাহিরে নই। এরপর আঙ্কেল আমাদের হিসাব করে দিচ্ছিল আমাদের কত কি দাম এসেছে। আসলে সোনার দাম কিন্তু আকাশ ছোঁয়া, আর আমার মনে হয় না সোনার দাম কমবে। এই জন্য আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু সিলভারের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছেন। আমি তো অলরেডি সিলভারের জিনিসপত্র কেনা শুরু করে দিয়েছি। আর আঙ্কেলের দোকানটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার আসলে ভিডিও করতে অনেক ভালো লাগে, আপনারা জানেন। এরপর আমার আপু চলে যায় অ্যারোমাতে। এখানে আমার আপুর একটু কেনাকাটা ছিল। আমার আপু আসলে মানুষকে গিফট করতে খুবই পছন্দ করে। আসলে মানুষকে দেওয়ার ভিতরে যে আনন্দ, এইটা বলে বোঝানো যাবে না। আমারও খুব ভালো লাগে, আমি যদি কাউকে দিতে পারি তাহলে আমার অনেক আনন্দ লাগে। তো এই দোকানটা কিন্তু খুবই সুন্দর ছিল, অনেক জিনিসপত্র ছিল এই দোকানে, বিশেষ করে মেয়েদের কালেকশনগুলো ছিল। এখানেও অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, আমার আসলে ব্যাগের দিকেই চোখ চলে যায়। এরপর এখান থেকে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করি। কেনাকাটা করে আসলে আপু দাম দর করতেছিল, সব জায়গাতেই দাম দর করে নিচ্ছিল, বাজেটের উপরে আসলে আমাদের সব কিছু। এরপর আমরা কাপড়ের দোকানে চলে আসি। আমি একটু আপুকে দেখাচ্ছিলাম কোন কোয়ালিটির কাপড় নিবে আপু। তো আঙ্কেলও দেখাচ্ছিল যে এই কাপড়গুলো ভালো হবে। তো আপুর কেনাকাটা শেষ হয়ে যায়। আসলে কেনাকাটা করলে কিন্তু মনটা একটু বেশি ফুরফুরে লাগে। আমিও আমার আপুর সাথে একটু কেনাকাটা করে নিয়েছিলাম। আমারও কেনাকাটা করতে আসলে অনেক ভালো লাগে। মন যখন খারাপ হয় তখন কিন্তু আমি টুকটাক একটু কেনাকাটা করে থাকি, যাতে আমার মনটা বেশি ভালো হয়ে যায়। এরপর গরমে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেলে কিন্তু মনটা অনেক ঠান্ডা হয়ে যায়, আমার তো খুবই ভালো লাগে আইসক্রিম। এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের 7 নাম্বার ঘাটে। এইটা খুলনার খুবই বিখ্যাত একটা জায়গা, এখানে সবাই ঘুরতে যায়, তো আমরাও গিয়েছিলাম। আসলে এখানে সন্ধ্যার সময় গেলেই বেশি ভালো লাগে, তারপরও আমাদের তখন সময় হয়েছিল, তাই তখনই আমরা গিয়েছিলাম। ওই দিন ছিল শ্রমিক দিবস, ওই দিবসে শ্রমিকরা এইভাবে নৌকায় করে যাচ্ছিল, আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওরা অনেক সুন্দর করে স্লোগান দিচ্ছিল, আমার খুব ভালো লেগেছিল বিষয়টি। দেখেন কত সুন্দর করে ওরা যাচ্ছিল, আমারও মনে হচ্ছিল আমি নৌকায় করে গেলে আমার অনেক আনন্দ লাগতো। তারপরও আমি ওইটা উপভোগ করতেছিলাম। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমার মনে হচ্ছে যদিও আমরা সন্ধ্যার সময় আসলে বেশি ভালো লাগতো। এরপর আমরা চলে গিয়েছিলাম ডাকবাংলায় এই মামার কাছে আইসক্রিম খেতে। এইটা মামার নিজস্ব বানানো আইসক্রিম। এখানে যারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন এই মামা এখানে বিকাল টাইমে এরকম আইসক্রিম বিক্রি করে, নিজ হাতে বানায় উনি। আমি ওনাকে বলতেছিলাম আমরা কি এরকম বানাইতে পারবো, তা উনি হেসে বলতেছিল না এরকম তোমরা পারবা না, কারণ এটা আমি নিজের মতো করে বানাই। এরপর আমি একটু চলে গিয়েছিলাম কোল্ড কফি খাইতে, কারণ আমার কোল্ড কফি অনেক ভালো লাগে। আমরা কোল্ড কফি খাই আপুর সাথে একসাথে অনেক মজা করে। তো সর্বশেষ আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ, আমি আর আমার আপু অনেক মজা করেছিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগছে জানাবা, শেয়ার করবা, কমেন্ট করবা। আমার কাছে মনে হয় পৃথিবীতে যার আপু আছে তার স্বর্গ আছে। আলহামদুলিল্লাহ আমার একটা স্বর্গ আছে।